কাছে যুগে যুগে বাধা পড়েন, ধরা পড়ে। এই তো শিক্ষা। বাৎসল্য প্রেমী বিভোর হয়ে আমার গোবিন্দ নিজের পিতা আনন্দ রাজার পাদুকা শিরে তুললেন। কি প্রেম! এমন সময় সেই ভাবনা নিয়ে চললেন, দহন কাননে উপনীত হলেন। আর এদিকে বৈষ্ণব কবি ভজন দ্রষ্টা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে রসের কথা বলছেন। যেমন ও সে শ্যামলা বিমানা, ও সে অবলা মঙ্গলা, আইলা রায়ের পাশে রে, আইলা রায়ের পাশে, ও সে শ্যামলা বিমলা, অবলা অবলা মঙ্গলা, আইলা রায়ের পাশে রে, আইলা রায়ের পাশে, ও সে শ্যামলা ভালোবাসে, তারকে ভালোবাসে সবে মিলে, ভালোবাসে সবে মিলে, ভালোবাসে সবে মিলে। আমার গোবিন্দ ভালো বাসে বলে রাইকে ভালোবাসে সবে মিলে, গোবিন্দ ভালো বাসে বলে ভালোবাসে সবে মিলে, গোবিন্দ ভালোবাসে ওই গোবিন্দ
তোমাকে প্রাণের অধিক ওরা প্রাণের অধিক ভালোবাসে রে, প্রাণের অধিক ভালোবাসে আরে। দেখে সকালবেলা সকল স্বতন্ত্র সখীগণ কে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা সকল স্বতন্ত্র সখীগণ উপনীত হলেন কোথায়? রাধারানীর নিকটে জটিলার মন্দিরে। এসে বলছে, হ্যাঁ তোমরা তো কৃষ্ণকে এতই ভালোবাসো, তাই তোমাকেও প্রাণের অধিক ভালোবাসে। আবার স্বতন্ত্র সখীগণ বলছে, না না রাধে, আমরা এসেছি কেন জানিস? তুই যে আমার গোবিন্দকে বড় ভালোবাসিস, প্রাণের অধিক ভালোবাসির বলে, তাই আমরা সকালবেলা ওই গোবিন্দ ভালোবাসার মানুষকে দেখব বলে রে, তাই তোর কাছে আমরা ছুটে এসেছি। ও রাধে, বল তোর মতো এমন করে কেউ তো গোবিন্দকে ভালোবাসে না রে। তাই তোর বদন দেখতেও সুন্দর, তোর বদনের হাসি সুন্দর, তোর বদনে গোবিন্দ বলার কথা সুন্দর, তোর বদনে যে মধুর করে গোবিন্দ কথা বলিস, সেই মধুর কথাও সুন্দর, মধুর কথা সুন্দর। তাই তো এসেছি, একটু বলবি না রে? আমাদের হৃদয়ে আরতি বড়ই বাসনা, আক্ষেপ তোর বদনের কৃষ্ণ মধুর অমৃত শুনব। তাই বৈষ্ণব কবি বলছে কি, শোনো, রাধারানী এবার সুযোগ পেয়েছে। এতক্ষণ তো শ্যামলা বিমলা বলেছে, এবার রাধারানী বলছে কি জানি, ও শ্যামলা ঠিক আছে, আমি কৃষ্ণ কথা ভালোবাসি, গোবিন্দকে ভালোবাসি, তাই তো এসেছিস। আর আমার মনে কি হয় জানিস, আজ তোদের বদন দেখে মনে হয় আমার দিন আজ ভালোই যাবে। কেন? তোদের মতো কৃষ্ণ ভালোবাসার মানুষকে দেখে মনে হচ্ছে আমার দিন ভালোই যাবে। তোরা যে কৃষ্ণকে ভালোবাসিস না, কিন্তু কৃষ্ণ ভালোবাসার মানুষের কাছে এসেছিস, তোদের হৃদয়টা কৃষ্ণ প্রেমে ভরা, তাই তো এসেছিস। তাই আজ আমার মনে হচ্ছে আমার দিন আজ ভালোই যাবে। শুধু কি তাই? বল, তোরা কি এই বাসনা নিয়ে এসেছিস, না আর কোনো বাসনা আছে? শ্যামলা বিমলা এবার নয়নের জলে কেঁদে বলছে, আমাদের হৃদয়ে আরেকটি বাসনা আছে। ও রাধে, শুনবি? তুই যদি অনুমতি দাস, যেচে যেচে সেধে সেধে সবাইকে কৃপা করছে। যিনি যোগ্য তাকেও কৃপা করছে, যিনি যোগ্য নয় প্রভু তাকেও কৃপা করছে। এমন পতিত পাবন অবতার তুমি জানো না, বিধায় আজ গৌরের এমন স্বভাব দেখে কাঁদছ। তোমার গৌর কেন কাঁদছে এটা তো তুমি জানো না। এটা কি জানো? তোমার গৌর কাঁদছে, ভক্তগণ যদি ভগবানের নাম করে কাঁদে, ভগবানও তো ভক্তের নাম ধরে ধরেই কাঁদে। ভগবান কখনো ভক্তের ডাক সইতে পারে না। হ্যাঁ, ভগবান সইতে পারে না, তাই কাঁদছে। ও, তুমি এইভাবেই কাঁদছো, আর আমার গৌর হরির আরেকটি ভাব দেখলে তো তুমি ধোলাই গড়াগড়ি যাবে। তখন বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বিনোদীয় কণ্ঠে বলছে, শোনো ওরে ব্যাকত গো
ভাবে ওই রসি গৌরাঙ্গের হৃদয় সিন্ধু নীরে ভাবে রড়িমি নাচিতেছে। আমার শ্রী গৌরাঙ্গে হৃদয় সিন্ধু নীরে ভাবে উর্মি নাচিতেছে। ওই ওই রসি গৌরাঙ্গের সিন্ধু নীরে এমন ভাব নিধি গৌর হরি গৌর হরি গৌরাঙ্গের সিন্ধু নীরে এই তো সন্তান ব্যতীত আন জানে না, আমার ভগবান ভক্ত ব্যতীত আন জানে না। সন্তানকে ফেলে যদি মা কখনো কোথাও যায়, সন্তান যদি আকুল হয়ে কাঁদে, ওই মা সন্তানের কান্না সইতে পারে না, ছুটে এসে সন্তানকে বক্ষে নিয়ে আদর সোহাগা দেয়, সন্তানের বিরহ চলে যায়। তেমন করে কোনো ভক্ত যদি আকুল হয়ে ভগবানের নাম করে কাঁদে, ভগবান গোলককে পরিত্যাগ করে ভূলোকে এসে ভক্ত ভগবানে মিলন হয়ে তার জনমকে সার্থক করে। এই তো, এমনই হচ্ছে ভক্ত ভগবানের কৃপা করুণা। এই আপনারা আজ আছেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ, কালিয়াপুর পালপাড়া গ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে নবদ্বীপ। এটা গ্রামও নয়, পাড়াও নয়, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। এই যে সার্থকতা। কেন হরিনাম করা হয়? হ্যাঁ, কেন ভক্ত সঙ্গ করা হয়? আর কেন এখানে আসা হয়? এখানে আসা হয় ভক্তের বদন দেখতে, ভক্তের সঙ্গ করতে, আর ভক্তের চরণ ধুলি অঙ্গে লাগাতে। কারণ ভক্তের সঙ্গ যদি একবার করা যায়, ভক্তের চরণ ধুলি যদি একবার লাগানো যায়, হৃদয়ের মলিনতা, বিরহ, দুঃখ, কষ্ট সব দূরে চলে যায়। ভক্তির করুণার বাতাসে, কৃপার বাতাসে। আর এখানে এমন বস্তু আছে, আমার গুরুদেব শ্রী নন্দলাল গোস্বামী প্রভুপাদ আমাকে বলল, বাবা, এই যে এখানে প্রসাদ দেওয়া হয় না, এই যেখানে বৈষ্ণব সেবার আয়োজন আছে, প্রসাদ মানে কি জানিস? প্রসাদ মানেই হলো কৃপা। যে একবার ভক্তি নিবেদন করে প্রসাদ গ্রহণ করবে, প্রভু তাকেই কৃপা করবে, তাকেই প্রভু কৃপা করবে। প্রসাদ এমনই এক, প্রসাদের মহিমা মাহাত্ম্য আছে। কেন? সব জায়গায় কিন্তু প্রসাদ হয় না, এটাও বললেন। কেন হয় না জানিস? যেখানে অহংকার বিরাজ করে সেখানে প্রসাদও হয় না, ভগবানও থাকে না। রাধে। অহংকারকে যদি চূর্ণ বিচূর্ণ করতে পারে হরিনামের বাজারে এসে, এই যেটা হলো হরিনামের বাজার, এখানে এসে অহংকার চূর্ণ বিচূর্ণ করে অহংকারের মাথাকে যদি ধুলাই জনমের মতো লণ্ঠিত করতে পারো, তবে তোমার এই মানব জনম সার্থক হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। এটাই হচ্ছে মানব জীবনের সার্থকতা। আপনারা জ্ঞানী মানুষ, তো জ্ঞানীজন মহন্তগণ এখানে উপনীত হয়েছেন না? আপনারা তো জানেন, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিল, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডুবা আমার দু নয়নের জলে। তিনি যদি বলতে পারে, আমরা পারবো না কেন? আমার
রক্তে মাংসে করা এই দেহটা শব্দ ভগবান দিয়েছে, পরিপূর্ণ পেয়েছেন। পেয়ে যদি আমরাও এখনো বলতে না পারি, তবে আমাদের আসা যাওয়া শুধু সার। হ্যাঁ, আসা যাওয়াই সার। আমাকে আমার গুরুদেব আরেকটি কথা বলেছিল, যখন আমার গৃহে যায় গাড়িতে উঠবে একটি কথা বলে, বাবা হাতি চিনিস? হাতি যখন রাস্তা দিয়ে যায় ছোট্ট নয়ন দিয়ে, নিজের বড় বড় কর্ণ দিয়ে নিজেকে চিনতে পারে না যে আমি কত বড় বিশাল, আমি যে কত বড় বিশাল, আমি নিজেকে নিজে চিনি না। গুরুদেব আমাকে শিক্ষা দিলেন, এখানে কি বুঝালেন? গুরু গৌরাঙ্গ একই, ভিন্ন নয়। আমি যে কত বড় আমি নিজেও জানি না, তবু আমি কি চাই জানো? ভক্তের চরণ চাই। যারা মহৎ গুরু তারা কিন্তু শুধু ভক্তই যে ভগবানের চরণ চাবে সেটা না, ভগবানও যে ভক্তের চরণ চায় এটা কি জানেন? ভগবানও চেয়েছিল ভক্তের চরণ। প্রমাণ, মহাভারতে যখন মহারাজ যুধিষ্ঠির সে দান যজ্ঞ শুরু করেছিল, সব দান করে স্বর্গে যাবে, এমন সময় রাধে যাই হোক, যখন স্বর্গে চলে যাবে সব দান করে, সব ভাইকে সব দায়িত্ব দিল। কৃষ্ণকে বললেন, হে দাদা, সবাইকে তো সব দায়িত্ব দিলে, আমাকে কোনো দায়িত্ব দেবে না? মহারাজ যুধিষ্ঠির বললেন, ভাই আর তো কোনো দায়িত্ব নাই, তোমাকে আমি কি দায়িত্ব দেব? বললেন, তুমি যদি নাও দিতে পারো আমি খুঁজে দিচ্ছি। কি দায়িত্ব? এখানে যত ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত মনীষী সব মহন্তগণ আসবে, তাদের চরণ ধোয়ার দায়িত্ব আমি নিলাম। আর কোনো কিছু চাই না। ভগবান হয়ে যে কর্ম ভক্ত করবে, আজ ভগবান করতে যাচ্ছে, ভক্ত করতে যাচ্ছে। ওই পাত্রে জল অর্ঘ্য নিয়ে বসে আছেন রাস্তার ধারে, যেই আসে তার চরণ সুন্দর করে ধুতো করছে। সবাই তো আর ভগবানকে চিনে না, কিন্তু যারা চিনে তারা আর কাছে আসে। ওই যজ্ঞে দেবাদিদেব মহাদেব এসেছিল, দেবাদিদেব মহাদেব এসেছিল যজ্ঞে। মহাদেব ভাবলেন, আমি কুকুর রূপ ধরবো, কুকুর রূপ ধরলে আমার চরণ স্পর্শ করবে না। ভগবান কি জানে না সে কে? কুকুর রূপ ধরে যখন অন্য দিক দিয়ে ঘুরে যাবে, ভগবান গিয়ে কুকুরের দুটি চরণ ধরে ফেলল। দেবাদিদেব মহাদেব, তুমি আমার কাছ থেকে যাবে? দেখে ভগবানও ভক্তের চরণ চিনে, কোন চরণ কিভাবে ধরতে হয়। গিয়ে যখন কুকুরের চরণও জড়িয়ে ধরলেন, দেবাদিদেব মহাদেব আর নিজের রূপকে সম্বরণ করতে পারলেন না। বললেন, প্রভু হে, জগতে তোমার চরণ পাওয়ার জন্য কত পথে পথে ধুলায় দূষিত হই, কত শ্মশানে শ্মশানে তোমার নাম করি, আজ কিনা তুমি আমার চরণ ধুতো করবে? বলে দাও, আমার চরণ যদি ধুতো করতে চাও, আজ যেমন তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়ে আমার চরণ ধুতো করতে চাও, আমাকে এমন বর দাও, আমি গিয়ে যেন সদাই তোমার নাম, তোমার চরণ ধুতো করে আমার এই জন্ম সার্থক করতে পারি। অদ্বৈত প্রভু মহাদেব ভোলানাথকে বললেন, হ্যাঁ হবে, তথাস্তু। এখন নয়, নদিয়ায় তুমি অদ্বৈত আচার্য 52 বৎসরে বড় হবে আমার থেকে। নদিয়ায় গিয়ে তুমি আমার চরণ ধুতো করবে, চরণ ধুলি নেবে এবং চরণে আশ্রয়ও পাবে। এই তো অদ্বৈত প্রভু, সেই ভোলানাথ, মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য। তাই গোবিন্দ নিজেও ভক্তের চরণ ধুতো করেছে। আর আমরা এত অহংকারী, ভক্তের চরণ ধুতো করার বাসনা হৃদয়ে নাই, সেটা তো নাই। আর ভক্তের মাঝে গড়াগড়ি দেবার যোগ্যতাও লাভ করি নাই। আমি করি নাই, আপনারা করেছেন। কেন? আমি এক জনমে নয়, বহু জনমের অপরাধী।
তাই আমার কৃষ্ণ বলে প্রাণও কাঁদে না, ভক্তের মাঝে আমি ধুলাই ঘোরাঘুরি দিতেও পারি না। তাই মহাপ্রভু এমন করে গাচ্ছে। আর বৈষ্ণব কবি কি বললেন, ও মা আরেকটি ভাব দেখলাম, কি তাহলে শোনো, পুরো বড় জনিশ্বাসে লাগি দোহ যেই সনরে, পুরো বড় জনি শেষে জাগে দোহ জয় ছানরে, আর পুরো বড় জনিশ্বাসে লাগি দোহ যেই সনরে, আর উপজল তৈ ছনভাবে রে, উপজল তৈ ছন বলিসি গৌরাঙ্গের একই হলো, শ্রী গৌরাঙ্গের একই হলো, গৌরাঙ্গের একই হলো, আগে এমন ছিল না রে, শ্রী গৌরাঙ্গের একই হলো, আর উপজল তৈ ছনভাব রে, উপজল তৈ ছন দেখে সচিমা ঘুমের ঘরে মহাপ্রভু কাঁদছে, মৃদু হাসি, সর্বঙ্গে কাঁপছে। এগুলো দেখে মহাপ্রভুর মা সচীদেবী আরো উন্মাদ হয়ে গেল। হায় হায়, এবার আমি গৌরকে কোথায় নিয়ে যাব? যেমন জাগতিক জগতের সন্তানের অমঙ্গল হলে পিতামাতা কি করে? হ্যাঁ, সাবধানে রাখে, যত্ন করে ডাক্তারের কাছে নিয়ে যায়। এখন সচিমা কোথায় নেবে? আকুল হয়ে কাঁদছে উচ্চস্বরে। এমন সময় তত্ত্বজ্ঞ বললেন, ও মা শুধু এটাই দেখলে? আরেকটি ভাব দেখলাম। কি? শোনো, নয়ন কমল জল আমি অবচল কল, নয়ন কমল জল আমি অবচন খল, আর পলকে ভরল অঙ্গরে, পুলকে ভরালো সবই অঙ্গনে, কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোড়া, কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোড়া, বল হরি বলে কৃষ্ণ বলে কাঁদে গোরা, বল হরি বলে কৃষ্ণ বলে কাঁদে গোড়া, বল হরি বলে কৃষ্ণ বলে কাঁদে গোরা, বল হরি বলে কৃষ্ণ বলে কাঁদে গোড়া, পলকে ভরল সবয় অঙ্গরে, পুলকে ভরালো সব অঙ্গ। দেখেন মহাপ্রভু ঘুমের ঘরে কৃষ্ণ কৃষ্ণ বলে গাচ্ছে। কেন জানেন? যখন মান লীলা হয়, ৬৪টা পালার মাঝে মান লীলা আছে। ওই মান লীলায় মহাপ্রভু নিজের বাম পদ ধরে নিজে নিজেই কেঁদেছে। হরিবল বাবা, কেন জানেন? তখন বৈষ্ণব কবি বলে, প্রভু এমন ভাব তো কখনো দেখি নাই, আজ তোমার এমন ভাব কেন? বলে, আমার মনে হয় কি জানো, আমার বাম পদ শ্রীমতী রাধারানী, তাই আমি রাধার চরণ ধরে কাঁদছি। দেখেন অনুরাগ, কত অনুরাগ! শুধু তাই নয়, ঝাড়খণ্ডের পথ দিয়ে এখন মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে চলছে, যাকে সামনে পাচ্ছে প্রেমে বিভোর হয়ে ধুলায় পড়েছে। বনের পশু, হিংস্র পশু এসে চারিদিকে বসেছে। মহাপ্রভুর কান্না শুনে হিংস্র পশু বাহু তুলে কৃষ্ণ বলে কাঁদছে, আর তাদের জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান? তুমি কি আমার কৃষ্ণ? যাকে দেখে বৃক্ষকেও জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার কৃষ্ণ? তুমি কি আমার গোবিন্দ? মহাপ্রভুর কি ভাব! মহাপ্রভু কখনো নিজেকে ভগবান বলেনি, ভক্ত বলেছেন। আমি ভক্ত, আমি ভগবান নয়। ভগবানকে খুঁজছেন মহাপ্রভু। ভক্ত ভগবান মিলিত হয়েই তো এসেছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু হলো গৌর হরি।
তবু কাঁদছে। তেমন করে নদিয়ায় সচিমা দেখলে আজ গৌর হরিও কাছে, যেন হৃদয়ে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার, আর বদনে কৃষ্ণ নাম, নয়নের বাড়ি। এমন সময় সসীমা আর সইতে পারলেন না, নয়নের জল গড়িয়ে শ্রী গৌরাঙ্গের অঙ্গে পড়েছে, হাত দিয়ে গৌর অঙ্গ বুলিয়ে দিচ্ছে। এমন সময় মহাপ্রভু জেগে বললেন, ও মা, প্রভাতকালে নিত্যকর্ম কি জানো মা? কি? প্রভাতকালে নিত্যকর্ম জেগে ব্রহ্ম মুহূর্তে জেগে স্নান করে শুষ্ক বসন পরিধান করে কুসুম চয়ন করে, হ্যাঁ, রাধা গোবিন্দকে জাগিয়ে ধূপ দীপ দিয়ে আরতি করতে হয়, তুলসী চয়ন করে তার চরণে পুষ্পাঞ্জলি তুলসী পত্র নিবেদন করতে হয়, আর তাকে জাগিয়ে হরিনাম উচ্চস্বরে করতে হয়। তুমি এসে এখানে কেন কাঁদছ? তখন মা বলছে, গৌর হরি, আমি কেন কাঁদছি তুই কি সেটা বুঝতে পারবি রে? ঘুমের ঘরে তুই মৃদুমন্দ এসেছিস, সর্বঙ্গ কেঁপেছে, সদাই নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে আকুল হয়ে কাঁদছিস। ওগুলো দেখে কি আমি আর স্থির থাকতে পারি? তাই তো আমি তোমার কাছে এমন করে আকুল হয়ে কাঁদছি গৌর। মায়ের কান্না দেখে গৌর মাকে জোরে ধরে বললেন, মা কেঁদো না, কেঁদো না মা, আমার ভক্ত আমার নাম ধরে কাঁদে, আমিও ভক্তের নাম ধরেই কাঁদি, এর জন্য কাঁদছি। ও, তাহলে এমন প্রেম, তোমার ভক্ত তোমার উঠানে আছে দাঁড়িয়ে, তাদের নিকটে তুমি যাও প্রভাতকালে কর্ম করি। প্রভাতকালে কর্ম কি জানেন? ঘুমের থেকে উঠে কি করি আমরা? মুখাদি প্রক্ষালন করি না, ধুত করি না? তাই গৌর বদনে কৃষ্ণ কথা শোনার বাসনা করিল। আমার মতো পতিতের তো গৌর চরণ বা গৌর বদনে কৃষ্ণ কথার যোগ্যতা লাভ করি নাই। আমি তো পতি, পাষাণ্ড দুরাচারী। আমার হৃদয়ে একটি আকিঞ্চন আছে, নিবেদন। হে গৌর হরি, তোমার বদনে কৃষ্ণ কথা শুনতে পাই বা না পাই, তোমাকে দেখতে পাই বা না পাই, হে বৈষ্ণবগণ, আজ আপনারা আমাকে অনেক দিয়েছেন। দেখেন, এই যে আপনাদের কালিয়াকুর পালপাড়া গ্রাম, যেটা আমাদের গুরুদেব উদ্বোধন করেছে এই মন্দিরটা, এখানে এসে কীর্তন করার সৌভাগ্য পেয়েছি। আপনারা আমাকে অনেক দিয়েছেন, সম্মান উচ্চ আসন। আপনাদের তো কিছু দিতে পারলাম না, আমার দেহটা আপনাদের দিয়ে যাচ্ছে। এই অপরাধী দেহ আপনাদের দিয়ে যাচ্ছে। হে বৈষ্ণবগণ, আমার তো আর চাওয়ার মতো কিছু নাই। এইভাবে কি কীর্তন করা যায়? সাউন্ডটা কতটুক দেখলে? আমার তো আর কোনো কিছু চাওয়ার নেই, জীবনে অনেক কিছু দিয়েছেন। আজ আমি চাচ্ছি কি, হে ভক্তগণ, এই ভক্তের চরণ ছাড়া এই ভক্তের চরণ ছাড়া আমায় করো না তোমরা। ভক্তের চরণ ছাড়া করোনা বড় ভাগ্য
দাদা ভাইকে ভাইকে না তোমরা দাও দাও ভক্ত ভক্তের চরণ ধুলি তোমরা দাও ভক্ত আমায় চরণ ধুলি তোমরা দাও দাও ভক্ত আমার চরণ ধুলি শুধু এ জন্মে নাই আমায় জন্মে জন্মে সবাই দাও দাও ভক্ত চরণ ধুলি হরি আমার জন্মে 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 দাও দাও ভক্তে চরণ ধুলি শুধুই জন্ম আমার এই যে বহু ভাগ্যের ফলে এই ধুলি মিলেছে রে তোমরা দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি ও বহু ভক্ত আমার মিলেছে রে দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি বহু ভাগ্যের মিলেছে রে দাও দাও ভক্ত চরণ ধুলি আমায় কৃপা করো ওহে বৈষ্ণব গোসাই আমায় কৃপা করো তোমরা বৈষ্ণব গোসাই আমায় কৃপা করো বৈষ্ণব গোসাই ভবে এসে আমার যেন সঙ্গ আমি করিতে পারি আমায় কৃপা করো হে বৈষ্ণব গোসাই ওই এসে আমার সঙ্গ করিতে পারি তোমরা কৃপা করো প্রাণের বৈষ্ণব গোসাই আমার এসে যাও সঙ্গ করতে পারি কৃপা করো বৈষ্ণব গোসাই আমার সে ভাবে যেন সঙ্গ করতে পারি শুধু এ জন্মে নাই, সঙ্গ করতে পারি জন্মে নাই, জন্মে জন্মে আমার এসে যেন করতে পারি তোমরা কৃপা করো বৈষ্ণব গোসাই এই তো আমার আর কিছু চাওয়ার নেই জীবনে অনেক পেয়েছি এবার আপনাদের কাছে চাওয়াই হচ্ছে ভক্তির চরণ
জীবনে কখন কোথায় কেমন করে প্রাণ চলে যায় বলতে তো পারি না। প্রাণ যাবে যেখানেই যা, সময় থাকতে যদি বলে যেতে পারি ভক্তের চরণে, তাহলে ভক্তের কাছে আমার প্রাণ যাবে। হরি কথা বলতে বলতে, কৃষ্ণ কথা বলতে বলতে এই তো নিবেদন। তাই বৈষ্ণব কবি বললেন, শ্রীকৃষ্ণ চরিত গীত শোনে সবে পুলকিত, বঞ্চিত হলো কৃষ্ণদাস। ও আর বঞ্চিত হরি হরি বল। এবার মধুময় শ্রীধাম বৃন্দাবন, হরি বল। বৃন্দাবনে নিকুঞ্জ কাননে রাস বিপিনে রাস লীলাকে বিশ্রাম রেখে সেই অলসে ক্লান্ত হয়ে শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়ে নিকুঞ্জ কাননে রাস বিপিনে মনে আনন্দে ঘুমিয়ে আছে। কোলমানের ভয় না, ভালো করে ধ্যান দাও, তাই না? কোলমানের ভয় না। যখন কোলমানের ভয় না, তখন এদিকে সুখ সারি তামাল বৃক্ষে ডালে বসে আছে, রাধা গোবিন্দের বিলাস তরু দেখছেন। শাড়ি সুখকে বলে, ওগো শাড়ি, এবার তো কোনো বিধান করতে হবে রাধা গোবিন্দকে জাগানো। সুখ বলে, আমি তো পারবো না বিধানে, তুমিই কোনো বিধান করো, তুমিই জাগাও। শাড়ি বলে, বৃন্দাবনের সুখ শাড়ি তো আমরা যদি এমন সুখের নিদ্রাকে ভাঙি, জগতে কেউ আমাদের সুখ শাড়ি বলে প্রাধান্য করবে। তাহলে উপায়, যখন ভাগ্য বলে আমাদের ভাগ্যে মিলেছে এমন গোবিন্দ বিলাস দেখা, নয়ন ভরে দেখে, নয়ন ভরে দেখে নাও রাধা গোবিন্দের বিলাস। দেখেন, সবই কিন্তু সবার ভাগ্যে হয় না। পেয়েছেন, হারিয়েও ফেললেন। জীবনে অনেক কিছু পেয়েছেন, ধীরে ধীরে হারিয়ে ফেলছে। আর ওরা পেয়ে হারাচ্ছে না, ওরা নিজেরাই বলছে আমরা পক্ষী কুলে জনম, এবার তো পেয়েছি রাধা গোবিন্দের বিলাস, দেখে যা, নয়ন ভরে দেখে নাও। হরি বল, রাধে। যখন নয়ন ভরে দেখতে বললেন, তারা একই অঙ্গে রাধা গোবিন্দের বিলাস তোর দেখছে। আর কেঁদে বললে, আমাদের বড় ভাগ্য হলে হলো, এই দেখাই যদি শেষ দেখা হয়, এই বলাই যদি শেষ বলা হয়, তাহলে উপায়, এখনো তো সময় আছে। এই সময়ে দেখে নাও, উচ্চস্বরে হরিনাম বদনে করে নাও, তবে তোমার এই জনম সার্থক হবে। তাই এবার
ভগবতী দেবী যখন সুখ সারি উভয়ে কৃষ্ণ নাম করে রাধা গোবিন্দের বিলাস তনুকে জাগালেন, কৃষ্ণ নামের ধ্বনি শুনে রাধারানী জাগলেন, রাধারানী গোবিন্দের চরণ সেবা করে জাগালেন। দেখে আমরা জগতে ঘুমাই, পতিকে ডাকতে হলে কেমন করে জাগাতে হয় জানেন? চরণ সেবা। যে রাধারানী দেখাচ্ছে, শেখাচ্ছে আমাকে, আর আমরা এখন সেটা করি না। এটা কিন্তু নয়, রাধারানী নিজে শিক্ষা দিলেন আমাদের। রাধারানী ভগবানের চরণ সেবা করে জাগাচ্ছে। এগুলো নিয়ম, আমরা তো এগুলো সব ভুলে যাচ্ছি, দিন যাচ্ছে। এগুলো করতে হয়, আপনারা চেষ্টা করুন। পতি সঙ্গে ঘুমে আছে, ঘুমের থেকে উঠে পতিকে ভক্তি করতে হয়, এটাও করেন। অপরাধ কত জায়গার থেকে কিভাবে হয় আপনারা জানেন। তাই পতির সঙ্গে যদি ঘুমিয়েও থাকেন সকালবেলা, পতি যদি আগে উঠে আপনি তাড়াতাড়ি উঠে তাকে ভক্তি করবেন, আর সে পরে উঠলে আপনি স্নান করে তাকে ভক্তি করবেন। পতির অঙ্গে চরণে স্পর্শ লাগতেই পারে, তাই না? এইগুলো ধারা, এগুলো করবেন, তবে তার কৃপা হবে। পতি সেবা করলেই ভগবানের সেবা হবে। তাই রাধারানী গোবিন্দের চরণ সেবা করে জাগালেন, জেগে উভয়ে নিজ নিজ কক্ষে গিয়ে ঘুমালেন। যখন ঘুমালেন, রাধারানী তো ভুল করে পীত বসন করে এসেছে। পীত বসন কি? শ্যামের বসন, শ্যামের বসন, নীল বর্ণের পীত বসন পড়েছে। এগুলো যদি বৃন্দাবন বাসী দেখে কলঙ্ক হবে না? তাই ভগবতী এসে কি করলেন? এসে জাগাচ্ছে। কেমন করে? ওরে ভগবতী দেবী, আর সময় সে জানি, ভগবতী দেবী, সময় সে জানি, আর ভগবতী বাবা সময় সে জানি, আর রায় কমল মাঝে কলাল পয়ানি, রায় কমল মাঝে কলাল পয়ানি, আর সুতলি দেখলি ও দিলীপ প্রিয়, ও এই তো এখানে এসে 4টা ঘন্টা কীর্তন করে দেখো ভাই কেমন লাগে। বললাম যে প্রত্যেকদিন আমাদের কীর্তন, কালকে কীর্তন করে এখানে এসেছি, আজকে গিয়ে আবার জাগরণ ধরতে হবে সেই জয়পাড়া। আজকের কথা, আপনি যদি আমাদের কষ্ট দেন কালকে কি কীর্তন করতে দেবেন না? আপনাকে বলছি চেষ্টা করে। হ্যাঁ, রাধে। যাই হোক, এমন করে মহাপ্রভু আজ রাধা ভাব কান্তি বিভোর করে যেমন কেঁদেছিল, আজ কৃষ্ণ তিনি প্রেমানন্দে অঙ্গীকার, হৃদয়ে অঙ্গীকার রাধা ভাবটি প্রকট করে আনন্দে ঘুমাচ্ছে। আর শ্রীমতী রাধারানী এদিকে কৃষ্ণ ভাবকে অঙ্গীকার করে তিনিও ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে তো, কিন্তু গুরুজনার বচন তারা মানে না। মানে না কেন? রাধারানী শুধু চিনে কাকে? আমার গোবিন্দকে। ভালোবাসে কাকে? প্রাণবল্লভ গোবিন্দকে। আপন ভাবে কাকে? সে প্রেমময়
প্রাণবল্লভ কৃষ্ণচন্দ্রকে। আর কাউকে জানেও না, চিনেও না, আপন ভাবেও না। যাই হোক না কেন, আমার কুলমান যদি চলেও যায়, কিন্তু আমি যে গোবিন্দকে ভালোবাসি এটা কোনোদিন ভুলতে পারবো না। আমি বচন মানি না কারো, কে আমাকে কি বলবে সেটাও জানি না। রাধারানী কাঁদছে, যেমন বৃন্দাবনের গোপীগণ, ব্রজবালাগণ, তারা তো গোবিন্দকে ভালোবাসে। প্রশ্ন কবি জিজ্ঞাসা করলেন, ওগো তোমরা যে আমার গোবিন্দকে ভালোবাসো, গোবিন্দকে ভালোবাসলে কি করতে হয় জানো? সেই গোবিন্দের জন্য কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কৃষ্ণ প্রেম ধন দিয়ে সেজে তার কাছে যেতে হয়। তখন ওই ব্রজবালাগণ বললেন, ওগো আমরা সত্যি গোবিন্দকে ভালোবাসি, তাই বলে যে গোবিন্দের জন্য সেজে তার কাছে যেতে হবে, গোবিন্দ তো আমাদের এই কথা কোনোদিন বলেনি, কিন্তু আজ তোমার বদনে শুনলাম। শাস্তে হবে না, ঠিক আছে, শাস্তে হবে না এটাও বুঝতে পারলাম, কিন্তু গোবিন্দ অগুরু চন্দন বড় ভালোবাসে। তাহলে তোমরা সবাই অগুরু চন্দন অঙ্গে লাগিয়ে গোবিন্দের কাছে যদি যাও, গোবিন্দ তোমাদের আপন করে কাছে নেবে। তখন ওই ব্রজবালাগণ বললেন, আমরা অগুরু চন্দন অঙ্গে লাগাবো। কেন জানো? আমাদের গোবিন্দ যে আমাদের ভালোবাসে, আর আমি যাদের ভালোবাসি, সেই গোবিন্দের অঙ্গই তো অগুরু চন্দন।